ময়মনসিংহে নেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হারুন, সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? মরদেহ কখন দাফন করা হবে? নোমান, কিছুক্ষণ আগে ঢাকার প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের লাশ নিয়ে আসা হয়েছে একটি লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে, এবং কিছুক্ষণ আগেই তার যে গ্রামের বাড়ি কাইচান গ্রামে ভালুকার, সেই গ্রামের বাড়িতে কিন্তু লাশটি রাখা হয়েছিল এবং এখানে কিছুক্ষণ রাখা হয়। এবং যারা গ্রামের বাড়িতে তার পরিবারের সদস্য এবং গ্রামবাসী যারা এসেছিলেন তারা কিন্তু শেষবারের মতো পারভেজের লাশটি দেখেছেন। এবং এখন এখান থেকে আবার লাশটি নিয়ে যাওয়া হয়েছে পাশের মসজিদের কাছে, যেখানে জানাজা অনুষ্ঠিত হবে। এবং আমরা পরিবারের সদস্যদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে রাত 9টায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এবং আমি যদি একটু বলি, এই পারভেজ কিন্তু এলাকায় একেবারেই সজ্জন, সদাহাস্যোজ্জ্বল এবং খুব পরিচিত মুখ। এলাকার মানুষের খুবই প্রিয় মুখ ছিল পারভেজ। এবং পারভেজের এই নৃশংস যে হত্যাকাণ্ড বা এমন মর্মান্তিক মৃত্যুটা কিন্তু এলাকার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা দেখছি যে এখানে লাশটা আসার আগে থেকেই কিন্তু শত শত মানুষ বিভিন্ন এলাকা থেকে এসেছেন তাকে এক নজর শেষবারের মতো দেখে দেওয়ার জন্য। এবং তার যে নতুন বাড়ি, যে বাড়িটি পারভেজ তৈরি করেছিলেন, আপনারা জানেন যে পারভেজের বাবা জসিমউদ্দিন সাবেক ছাত্রদল নেতা, তিনি প্রবাসী ছিলেন, কুয়েত প্রবাসী এবং কুয়েত থাকতেন। এবং বাবার অবর্তমানে কিন্তু যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি পারভেজই তৈরি করেছিল এবং এই বাড়িতে তার থাকার কথা ছিল, কিন্তু সেই বাড়িতে তার আর ফেরা হলো না। আজকে ফিরেছে কিন্তু লাশ হয়ে। এবং এই ঘটনায় প্রবাহে কিন্তু মানুষজন খুবই আবেগ আপ্লুত। এবং আমরা দেখেছি লাশ যখন আসে, পরিবারের সদস্য, বিশেষ করে পারভেজের মা, তার একমাত্র ছোট বোন, তার বাবা, তারা কিন্তু একেবারে পাগল প্রায়। এবং তাদের আহাজারিতে এখানে যারা এসেছিলেন গ্রামের বা বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত মানুষজন এসেছেন, তারা কিন্তু কেউই চোখে পানি ধরে রাখতে পারেননি, সবাই কেঁদেছেন। এবং এখানে যারা এসেছেন তারা কিন্তু একটি দাবি করেছেন, এবং পারভেজের পরিবারের পক্ষ থেকেও একটি কথা বলা হয়েছে যে আসলে ঠিক কী কারণে এই পারভেজকে হত্যা করা হয়েছিল, তার অপরাধটা কি, তার পরিবার এটা জানতে চান। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের যে পরিচয়ই থাকুক না কেন, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। তার বাবা জসিমউদ্দিন আমাদেরকে জানিয়েছেন যে তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই কিন্তু একটাই দাবি করছেন, যেন দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা হয়। যেহেতু দিনের বেলায় প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং ভিডিও ফুটেজে পরিষ্কারভাবে দেখা গেছে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কে স্ট্যাপ করেছে, কারা জড়িত ছিল, সব কিছুই কিন্তু একেবারেই পরিষ্কার। এবং সেই ভিডিও ফুটেজ দেখে দেখে হত্যাকারীদের গ্রেফতার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, এটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা যদি বলে রাখি যে কিছুক্ষণ পর, অর্থাৎ রাত 9টার দিকে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং পরিবারের সদস্য এবং স্থানীয়রা একটি বিষয় বলছেন যে এই পারভেজ কিন্তু ছিল ছাত্রদলের কর্মী। সে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল এবং এলাকায় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। এবং এলাকায় যখনই কোনো মিছিল হয়েছে বিএনপি বা ছাত্রদলের, সেই মিছিলে সে অগ্রভাগে থাকতো সবসময়। এগুলোর ভিডিও ফুটেজও আমরা দেখেছি। এবং পারভেজের পরিবার এবং তার মামার পরিবার সবাই এই বিরুনিয়া ইউনিয়নের ছাত্রদল এবং বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে আমরা জানতে পেরেছি। তো এখানকার এলাকাবাসী, তার পরিবার সবাই দাবি করছেন পারভেজকে যারা হত্যা করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এবং তারা এটা খুব দ্রুত দেখতে চান। বিশেষ করে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন যে হত্যাকাণ্ডের এত সময় পেরিয়ে গেলেও এখনও খুনিদের কেউই গ্রেফতার হয়নি। এটিকে তারা অবাক হিসেবে বলছেন। বিশেষ করে বলছেন যে যেহেতু খুনি শনাক্ত স্পষ্টভাবে ভিডিও ফুটেজে তাদের চেহারা বোঝা যায়, তাহলে এখন পর্যন্ত কেন গ্রেফতার হয়নি, এটি কিন্তু গ্রামবাসী এবং স্বজনরা একটি প্রশ্ন রেখেছেন। এবং তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন যেন দ্রুত তাদের গ্রেফতার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। তো এই ছিল আমার কাছে ভালুকার কাইচান গ্রামের পারভেজের বাড়ি থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।